হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমাদের সবাইকে সহজ ইতিহাস চ্যানেলে স্বাগত। আজকে আমার এই ভিডিওটির বিষয়বস্তু হলো ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সাম্রাজ্য বিস্তার ও শাসন। এখান থেকেই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে এবং খুব সহজভাবে বোঝানো হয়েছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলি আসতে থাকবে এবং তোমরা ইতিহাস বিষয়টিকে খুব সহজে আয়ত্ত করতে পারবে এবং এর জন্য তোমাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, কেননা এই ভিডিওটিতে বিনামূল্যে তোমাদের ইতিহাস বিষয়ে ক্লাসগুলো করানো হবে নিয়মিতভাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে দেখো সাম্রাজ্য কি। তাহলে সাম্রাজ্য কি? সাম্রাজ্য বলতে একটি বিরাট অঞ্চলকে বোঝায়। অনেকগুলো রাজ্য জুড়ে যখন একটি শাসন এলাকা হয় সেই শাসন এলাকায় সাম্রাজ্য বলে। মানে সহজ কথায় কি, যখন একটি রাজ্য যুদ্ধ জয়ের মাধ্যমে আরও অনেক কটি রাজ্যকে জয় করে তার শাসন এলাকা অনেক বড় হয়ে যায়, তখন তাকে বলা হয় সাম্রাজ্য। এরপরে দেখো সম্রাট কাকে বলে। তোমরা জানো যে একজন রাজ্যের যিনি শাসন কর্তা বা প্রধান তাকে বলা হয় রাজা। তাকে বলা হতো রাজা। কিন্তু যখন একটি রাজ্য অনেক আস্তে আস্তে যুদ্ধ জয়ের মাধ্যমে অনেক বড় সাম্রাজ্যে পরিণত হয়ে যায় এবং সেই সাম্রাজ্যের প্রধানকে বলা হয় তখন সম্রাট। তাহলে কি বলবো আমরা? যিনি সাম্রাজ্য শাসন করেন তিনিই হলেন সম্রাট। তাহলে বুঝতেই পারছো যে রাজার থেকে সম্রাট আরও অনেক বড়। তাহলে এবার সম্রাজ্ঞী কাকে বলে? সম্রাট যখন মহিলা হবেন তখন তাকে বলবো আমরা সম্রাজ্ঞী। দেখো আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের এখন বর্তমানে গণতন্ত্র ব্যবস্থায় মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। তাহলে অতীতকালে বা প্রাচীনকালে যখন গণতন্ত্র ছিল না এবং রাজতন্ত্র ব্যবস্থা ছিল, তখন সেই সময়ে যখন কোনো সাম্রাজ্যের প্রধান মহিলা হতেন তখন তাকে বলা হতো সম্রাজ্ঞী। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডার সম্পর্কে কি জানো? তাহলে আলেকজান্ডার সম্পর্কে কি জানো? দেখো আলেকজান্ডার ছিলেন গ্রিসের ম্যাসিডন প্রদেশের শাসক। আলেকজান্ডার ছিলেন গ্রিসের ম্যাসিডনের শাসক এবং তিনি খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দে হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন। সেখানে তিনি অনেক ছোট বড় শাসকদের সঙ্গে যুদ্ধ করেন এবং এমনই একজন ভারতীয় রাজা ছিলেন পুরু। রাজা পুরু রাজত্ব করতেন ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে। পুরু খুব বীরত্বের সঙ্গে আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করেও শেষ পর্যন্ত হেরে যান, কিন্তু আলেকজান্ডার পুরুর বীরত্বকে সম্মান জানিয়ে তার রাজ্য তাকে ফিরিয়ে দেন। তার মানে সহজ কথায় আমরা বলতে পারি যে আলেকজান্ডার ছিলেন গ্রিসের ম্যাসিডন প্রদেশের একজন রাজা বা সম্রাট এবং এই আলেকজান্ডার সারা পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখতেন এবং সেই কারণে তিনি ভারতবর্ষের ওপর তার শাসন ক্ষমতা কায়েম করার জন্যই ভারতীয় মহাদেশে এসে উপস্থিত হন 326 খ্রিস্টপূর্বাব্দে এবং 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে। এবং আলেকজান্ডার যেহেতু অনেক বড় এবং শক্তিশালী সম্রাট ছিলেন, তাই ভারতের অনেক ভীরু রাজা যারা আলেকজান্ডারের সহজেই বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী ছিলেন রাজা পুরু। এই পুরু অত্যন্ত বীরত্বের সঙ্গে বিন্দুমাত্র ভয় না পেয়ে
আলেকজান্ডারের আক্রমণকে প্রতিহত করেন, কিন্তু তিনি সেখানে প্রতিহত করতে ব্যর্থ হন। তবুও সম্রাট আলেকজান্ডার পুরুর বীরত্বে খুব খুশি হয়েছিলেন এবং তাকে তার রাজ্যটি ফিরিয়ে দিয়েছিলেন। আলেকজান্ডার প্রায় 3 বছর ভারতীয় উপমহাদেশে ছিলেন এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 325 অব্দে পশ্চিম এশিয়া হয়ে গ্রীসে ফেরার পথে তার মৃত্যু হয়। তাহলে ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।